والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমরারে তান গৌর মসজিদ বইয়া এবং নবীর বাগান মাদ্রাসা বইয়া জিকির আজকার দোয়া দুরূদ করার তৌফিক দিয়েছেন। এর লাগে আমরা মন থেকে দিল থেকে সবাই আলহামদুলিল্লাহ। আজকে গতকাল মাগরিবের পর থেকে লইয়া আমরা বিভিন্ন ধরনের আমল চলতে আছে। বার্ষিক ইসলাহি মাহফিলের আমল, তো অসংখ্য গণিত উলামায়ে কেরাম হলের দাওয়াতে হয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের যত মুরব্বী বুজুর্গানে দিন হল আছেন আমরা সবরে দাওয়াত করছি হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে সবরে আনিয়া হাজির করতা সুস্থতার সাথে। আর আমরা যে হাজত এখনো বাকি রয়েছে এই মাহফিলের, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই হাজত পুরা করার তৌফিক দেউকা আমরা সবে হয়া আমিন। আজকে এই মাদ্রাসার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাদ্রাসারে খুব কম সময়ে অনেকটুকু আগাইয়া নিছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার শুকরিয়া আদায় করি এবং এই বছর যেটা বুজুর্গরে দাওয়াত করা হয়েছে, এরা সাধারণত অনেক বুজুর্গ আছেন, তারা ওয়াজ নসিহত মাহফিল সম্মেলন তারা যায় না। তো এরার খাম হইল আল্লাহর দরবার খান্দাহাটি করা। এরা হইল মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ তারার দোয়া কবুল হয়। ও সমস্ত বুজুর্গরে দাওয়াত করা হয়েছে। আমি কিছু কম বয়সী আমার লগে সম্পর্কিত, কেউ তাসাউফি লাইনে সম্পর্কিত, কেউ এমনি তাল্লুক রাখেন, যোগাযোগ রাখেন, ওলা কম বয়সী কিছু আলিম মহলরে দাওয়াত করছিলাম। হয়তোবা কেউ কেউ আইবা, কেউ পরামর্শ দিয়া মাইক ইকু লাগাইতাম, কণ্ঠ সুন্দর হইব, আওয়াজ সুন্দর হইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আওয়াজ দিছেন, এই আওয়াজ রে মাইক দিয়া মোটিভেশন করিয়া সুন্দর করা, মানুষের কাছে মজা লাগানি থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে হেফাজত করুক সবে হোক আমিন। কেউ চিন্তা করেন ইনো গেলে তো হাতিয়া পাইতাম না, যদি আমরারে হাতিয়া দিতাম নাই, যাইবার খাম নাই। কেউ কেউ প্রশ্ন করছেন আমার নাম পোস্টারও না, এখানে আমরা কিতা পোস্টারের দোকান আইনি হোকা নাউজুবিল্লাহ। যে ব্যক্তির দিলের মাঝে ইকা নাই যে আমি পোস্টারের দোকান আইনি, এই ব্যক্তির ভিতরে থাকি অহংকার, রিয়া এখন পর্যন্ত গেছে না। এই ব্যক্তি কোনো তাসাউফর বুজুর্গের লগে সম্পর্ক রাখিয়া দিল রে মন রে আরো বেশ করিয়া রে কিতা করত, হেদায়ত করার লাগিয়া চেষ্টা করত। আমি তারারেও পরামর্শ দিব। আমরা বিশাল পিন্ডাল করি না,
কারণ বিশাল পিন্ডাল করতে হইলে বিশাল বক্তার দরকার, বালা বক্তা। এরা হইলে কিটা বালা বক্তা। 60,000, 70,000, 30,000, 20,000, 15,000, 16,000 দিয়া ঢাকা, বরিশাল, খুলনা অতটা কি আনা লাগবো। বাড়ি সিলেট, তাকেও সিলেট, পোস্টার লেখে ঢাকা। এই যে মৃত্যু বক্তাও হল, এটা থাকি আল্লাহ আশরাফিয়ারে হেফাজত করুক, আসবে কই আমিন। আর সামনে দিয়ে আমি বাসমুখী বাঁচতাম নাই, শারীরিক অবস্থা বেশি ভালো নাই। বিশেষ করে এই মাদ্রাসা যারা চালাইবা, এই মাদ্রাসার আল হকলে দরিয়া এই মাদ্রাসা তুলতে পারতো না, যত বড় আলিম হয়ে যায়। এই মাদ্রাসা চালাইতে হইলে সব সময় তার দিল খান আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে মিলাইয়া রাখতে হইব, আল্লাহর কাছে ভিক্ষুক হইয়া পড়ে থাকতে হইব এই মাদ্রাসা চালাইতে হইলে। অতএব যারা এই মাদ্রাসা চালাইবার যোগ্যতা রাখবো, আল্লাহ যেন তারা দেখে না নিয়ারি এই মাদ্রাসা পরিচালনা রাখেন। আমি আল্লাহর দরবারে সব সময় দোয়া করি, প্রত্যেক দোয়ার সময় আমি এখান হই। আমি যে সময় আল্লাহ তৌফিক দেন, আল্লাহর বাড়ি যাই, আমি ওখানে গিয়া কথা খান হই। তো আল্লাহ তাআলা এই মাদ্রাসারে আগুয়াইরা আমরার মাহফিল তো চলে। আমরার মাহফিল যে 10টা থেকে আরম্ভ হইব আর 11টা থেকে আরম্ভ হইব মূল বিষয় না, মাহফিলের কার্যক্রম চলে 1টা থেকে। আর সবে দোয়া করতাই আমার ফ্যামিলির এখনো 3 জন মানুষ আছেন, আমার 2টা মেয়ে, আমার একটা বাচ্চা ছেলে। আল্লাহর দরবারও আল্লাহর বাড়ি এখনো গেছেন না, তারা যাইতে আমি আশা করছি আগামী রমজানের আগবাদ করিয়া আল্লাহ নেওয়ার যদি কোনো বাইতে কি ব্যবস্থা দেন, আল্লাহ কইতে কি দিবা আল্লাহ জানেন। সাথে সাথে এই মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা হাফিজ নুরুল হুদা সাহেব এবং এই মাদ্রাসার লাগি যে সবচেয়ে বেশি বর্তমানে কষ্ট করা আমরা মাওলানা তুফাইল আহমদ সাহেব, আমিরে শরীয়ত আল্লামা ইউসুফ আলী সাহেবর খলিফা, ও 6 জন মানুষ লইয়া আর আমি একজন 7 জন লইয়া আগামী সফর হইতো বড় আশা করছি। হলে দোয়া করতা পয়সা করে হইতা কি আইব, খেয়ে দিবা, খার মাধ্যমে আল্লাহ কবুল করবা, এটা আল্লাহ জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি শুকরিয়া, যে সময় দেখান দরকার এই সময় ওখান ব্যবস্থা হইতে আছে। এখন পর্যন্ত সিন্নির কিছু ঘাটতি রয়েছে, আমরা শুধু আজকের লাগি সিন্নি কর্ম, কালকের সিন্নি কালকে লাগি হইব, কালকে সকালে উলামায়ে কেরাম হল আইবা। কিছু কিছু উলামায়ে কেরাম হল আছেন যারা কিছু কিছু বাড়া না দিলে নিজের মুনাসিবে ধরে না, তারা বাড়ার ব্যবস্থা হইতো। বিশেষ করে তারা আল্লাহ শারীরিক ভাবে সুস্থতা দিতা, যে আশরাফিয়ার বরখানো আইয়া এই মাদ্রাসা তাইয়া একটু তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাগি দোয়া করতে, আবেদন জানাইতা। আর মাহফিল শুরু হইব, চলতে থাকবো। আপনারা যারা আয়োজক আছেন, আসলে আমি আমার ছোট ভাই মনে করিয়া, আমার বাচ্চা মনে করিয়া, আমার ছেলে মনে করিয়া
রুহানি সন্তান মনে করিয়া আমি আপনার কুদাবাদ করি। এরপরেও পিয়াজ মর্জি তো মাহফিলের দিন কিলা থাকে, আপনারা যারা পুরানা আছেন আপনারা জানেন। এমনিও আমি এক পাগল মানুষ। দুনিয়ার বহুত উলামায়ে কেরাম আছেন যারা সর্বজন স্বীকৃত হইবা এক পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কয় যে আমার পাগলটা তারে তুই আমি মাফ করে দিলাইলাম, আমার জীবনে আবার ওখানে চাওয়া পাওয়া আর চিন্তা নাই। আমি বড় অসহায়, নিরাশ্রয়, এক আল্লাহর গোলাম। আমার বাচ্চা কইন যে বাড়িতে আসেন ওখানেও তারা সুখী নাই। আমার আল্লাহর কাছে কইবার ছাড়া কোনো পথ নাই। আর আমার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কি যে সমস্ত ছাত্র হল আছেন, ছাত্রী হল আছেন যারা লাইভ দেখায়, কেউ কেউ আইসেন, কেউ কেউ এখন পর্যন্ত আইসেন না। আমি অনুরোধ করব এই মাহফিলের মেহমান হইয়া না আইয়া এই মাহফিলের খাদিম হইয়া উকা। উলামায়ে কেরাম বেশি হয়ে গেছেন। মৌলানা মাসুদুল ইসলাম যাত্রাবাড়ির পীর সাবর খলিফা, এই আশরাফিয়ার ওই এক সন্তান, আশরাফিয়ার শুক্রবারের ফসল। আমি তার ফোন করিয়া কইছিলাম যে এইবার খাম না, এইবার তুমি এইবার টাকা পয়সা নেই না তারা, তারপরেও তো জুড়ে হইলেও দেওয়া লাগে। কিছু দেই আমি আও বাড়াও হয় না পুরা। এ আমার এখন হুজুরে যখন না করছি নাইতাম না, আমি সব পরিবারে আমার পরিবার লইয়া ইয়ার মাহফিল 3 দিন থাকবো। তারা এই যে মায়া করে সম্মান করে, এই মৌলানা মাসুদুল ইসলামের পাওয়ার দুলার সমান আমি নাই। তারা হুজুর কইয়া ডাকে রাতকে রাত। মৌলানা মাসুদ আমি তারা তো আমি কইলা হার্ট অ্যাটাক করিয়া যে সময় প্যারালাইসিস হয়েছিল, সব পয়লা আমারে মৌলানা মাসুদুলের কুল করে নিয়ে অভিষেক হয়েছি মাদ্রাসায়। 3 মাস লাগাত পেশাব পায়খানা চলছে, প্যারালাইসিস হয়ে গেছিল। আর আমি তার লাগে কাঁদতেছি। এই আশরাফিয়ার সম্পদ এইভাবে আরো আমার অনেক ছাত্র হল আছে, দূর দূরান আইতে পারেন না, কেউ আছে বিদেশ। বারবার ফোন করে হুজুর আপনার লাগি দোয়া করেন না, মাহফিল হওয়ার শরীর হইতে পারিয়েন না। হয়তো দুনিয়ার মানুষের কাছে এই মাহফিল ছোট, এই মাদ্রাসা ছোট, কিন্তু আমার কাছে, আমার আত্মার কাছে, আমার অন্তরের কাছে এই মাদ্রাসা বড়। এই মাদ্রাসা এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আমি মনে করি। কেন আমি গুরুত্ব দেই? আমার কিছু ছাত্র হল আছে যারা হঠাৎ করে মাটি বইছে এই মাদ্রাসা, আরো মাছ মারছে, মাছ মারিয়া বোর্ডিং চালাইছে। এর মধ্যে কি একটা ফুয়া মৌলানা মুস্তাফিজুর রহমান, তার 2টা বাচ্চা রাখিয়া গত 2 বছর আগে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। এবং তার বাচ্চাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত থেকে সাহায্য করুন। সবাই হোক আমিন। তো আমরা বিগত রাত্রে যে আমল হইছে, আমি যে দোয়া করতাম, আমার মন মানসিকতা মাইন্ড আমার ভিতরে এখন আর নাই। রাত্রে 2:30 থাকি খেয়ে আসিল রুমর টাটাটি দেখছে, দাঁড়িয়ে চোখের পানি হইয়া পড়ে।
এই যে উলামায়ে কেরাম হলাইবা এরারে সম্মান দিতাম পারবনি আর দিয়া দিতাম পারবনি। আর আমি যে কথা হান কইতাম আসলাম, তুমি তাই যারা কেন ছাত্র আছো বা যারা অন্যান্য প্রতিষ্ঠানে পড়াইরা এই মাদ্রাসার লগে সম্পর্ক আছে, আমি মারা যাওয়ার পরে নিশ্চয় তুমি তাই প্রত্যেক মাদ্রাসার মুফতি সাহেব মারা যাওয়ার পরে এই মাদ্রাসার ছাত্রদের এই মাদ্রাসার লগে দীক্ষার করে প্রাক্তন ছাত্র পরিষদ করে করিয়া মাদ্রাসার দুনিয়ার মানুষে হেফাজত করুক না করুক, তারা এই মাদ্রাসার হেফাজত করে। কোনদিন বার্ষিক মাহফিল কোন কণ্ঠশিল্পী যেন এই মাদ্রাসাত নাই, আর কোনদিন যেন মাহফিল চলাকালীন অবস্থায় ইসলামী সঙ্গীত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এটা যেন কোনদিন না হয়। যদি তা হয় কোনদিন তা হইলে আমার আত্মায় কষ্ট হইব। যা পারা হয় তিলাওয়াত করাইতো বুজুর্গ হওয়ার দোয়া করতাম। কোনো ভাইরাল বক্তার দরকার নাই, কোনো মানুষ সমাগমের দরকার নাই, কোনো কালেকশনের দরকার নাই। এই মাদ্রাসার মাঠও কোনোদিন কালেকশন হইছে না এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আর এই মাদ্রাসা আল্লাহর কুদরতি ভাবে চলবো। আমার গরফুল হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় প্রায় 12 নভেম্বরের মিছিল করো মৌলানা রেজাউল করিম জালালী সাহেব, আমার উস্তাদ মুআজ্জাজ হযরত মৌলানা কারি সিরাজুল ইসলাম সাহেব, তারা দরজার বাড়ে খাড়া, আর মৌলানা জমশেদ সাহেব হুজুরের খাদিম, আর আমি ঘরের ভিতরে হুজুরের কুদাম মারিয়া হই দরজা লাগাইছি জিকাইলা কিতাবের বসে। আমি কইলাম হুজুর আমি তো কুত্তা জানি না। গরু জ্বালানি হইছে, বাড়ি জ্বালানি হইছে, মাদ্রাসা আগুন লাগাইয়া জ্বালানি হইছে, মাদ্রাসা লগে মসজিদের সাইড চলে গেছে, উপরে আম গাছ আছিল, আম গাছের অর্ধেক চলে গেছে। আল্লাহ তারারে লাগান জ্বালাই দিয়েছে, দুনিয়ার জমিনে জ্বালাই দিয়েছে তারারে। পরে হুজুরে আমারে কইলা, আমি তো কোনটা দেখলাম না, দেখলাম কিছু পাঞ্জাবি আল্লাহ হয়ে বেড়াছে রাখরা। ও সময় জিজ্ঞাসা খেয়ে গেছে ঘুরিয়ে দিয়েছি। আমি কইছি জি না হুজুর, আমি তো আব্বা আম্মার কাছ থেকে অনুমতি নিছি, আপনার কাছে বয়াত হইতাম। তখন হুজুরের জজবাই উঠে গেছে। হুজুরের জজবাই উঠার পরে অন্য হালত হয়ে গেছে হুজুরের। হুজুর চকির উপরে বনো, আর আমি আমার যেমন কইছি বউ, আমি মাটির মধ্যে বই গেছি লেটা ভাইয়া। এরপরে মধ্যখানে কোনো পর্দা ছাড়া সরাসরি হুজুরের হাত ধরিয়া আমি বায়াত নিছি, এবং হুজুরে 1 ঘন্টা এই মাদ্রাসা লাগি দোয়া করছেন। অন্তত 100 বারের উপরে কইছেন, ইয়া আল্লাহ তুমি আশরাফিয়ারে কবুল করো, মাওলানা শরীফের কবুল করো। হয়তো হুজুরের দোয়ার কারণে আজকে এই মাদ্রাসা দোকান আগে তার কত ধরনের বিরোধিতা, এমন কোনো অপমান নাই, এমন কোনো বদনাম নাই, এমন কোনো জুলুম নির্যাতন নাই যেগুলো আমার উপরে দিয়ে গেছে না। আমি আবদার করব আমার লাইফ যারা দেখা, বিশেষ করে মাদ্রাসা লগে যারা সম্পর্কিত আছেন, এবার তোর খানকা, এবার তোর 3 দিনের 2 দিনের যে মাহফিল, আপনার এই মাহফিল আল্লাহর দরবারে মকবুল। আপনারা কেউ দূরই থাকবা না, যত পারেন মাহফিলের লগে জড়াইয়া থাকবা আর দোয়া করবা। দান দক্ষিণা করতে হয়, দান দক্ষিণা করবা, নির্ধারিত অফিস আছে অফিস নিয়ে দিবা। ইনো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর হুজুর কইলেও কা 500 টাকা দিছেন, আমার মুখে 5000 টাকা দিছেন, মুখে এটা হওয়া হইতো নাই। এটা যেন হইব আপনারা লাগে বহুত মাদ্রাসা হল আছে, আপনারা যাওকা দেউকা ইনো যা দিবা নিছে মাদ্রাসার রশিদ আছে, রশিদ কাটিয়া দিবা। আল্লাহ দেখবা, মাদ্রাসার রশিদে দেখবো, মাদ্রাসার কমিটিয়ে দেখবো আপনি দিছেন। আমি মাদ্রাসা মাহফিল উলামায়ে কেরামরা দিয়া বাহুজুলি কথা কানাই আমি কইতে পারতাম না বলে অমুক লাগি দোয়া করো কা অমুক অত টাকা দিছেন। হ্যাঁ দোয়া হইব,
আপনার লাগে দোয়া হইব, আপনার যে হাজত তাজত লাগে দোয়া হইব, আপনার মুর্দিগারও লাগে দোয়া হইব, আপনি দিলেও দোয়া হইব, না দিলেও দোয়া হইব। এই মাদ্রাসা লগে আজকে এই আমরা পশ্চিম শ্রীরামপুরের খলিল রহমান কইসাম বিচারা যদি বাঁচিয়া থাকতা এখন কান্দা কানো থাকলেও নেই। আসাম মিয়া সাহেব জায়গা দিছে না, আসাম মিয়া সাহেব দুনিয়াত নাই। তারপরে ফজলুর রহমান সাহেব দিছে না, ইফজুল কুরআন মাদ্রাসার জায়গা তাইও দুনিয়াত নাই। এই মাদ্রাসা লগে বহুত মানুষের মেহনত খরচ হইরা দুনিয়াত নাই, তারা সকল লাগে দোয়া হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কবুল করুক, মঞ্জুর করুক। আর বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছো, আমরা যেন কোনো তোমাও দেওয়া লাগে না, কোনো মানুষের যেন হয় না আশরাফ মিয়ার ছাত্র বেয়াদব এভাবে কেউ, যদিও তুমি তো ছোট সব বুঝদার, সবসময় বলো রাব্বার বড় যারা ছোট কেউ যদি দুষ্টামি করে তারে মারিয়া গুদাইয়া মারা গুদানি থাকিয়া বিরত থাকিয়া ইকানের মাঝে উস্তাদ হল যারা আছেন তারা এখানে এখানে কইবা কেউ ডিস্টার্ব করেন। কারণ কিছু ছাত্র নয়া হইছেন মাদ্রাসার, এরা মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি হলতা বুঝেন না, এরা মনে করেন হল মাদ্রাসা লাগান এক মাদ্রাসা। আমি চাই না মানুষে যে টাকা দেয়, আমি 50,000 টাকা দিয়ে পিন্টাল করলে এই 50,000 টাকা আমার কাছে লাগে এটা বেকার। এই 50,000 টাকা তাকে যদি আমার উস্তাদ হলার বেতন দেই, আমার বাচ্চা ভিতরে পালা যদি খাবাই ছাত্র ভিতরে আমি মনে করি খাবো লাগবো। এর বাদে ঢাকার পালা বক্তা, চিটাঙ্গর পালা বক্তা, মুক্তানোর পালা বক্তা নিয়ে 50, 60,000, 20,000, 30,000 দেওয়া থাকি। 30,000 হইলে আমার 3 জন উস্তাদের বেতন আমি দিতাম পারবো। আমি তার বিরুদ্ধে ডাইরেক্ট বিরুদ্ধে আমি তা পালা পাই না। ও মসজিদের ভিতরে আমার যা মানুষ আছে, আমার মসজিদের ভিতরে আল্লাহ জায়গা করাইলেন। আর মাদ্রাসা বড় হইছে, সামনে দিয়ে আশা করি আর আমরা 5 তলা বিল্ডিং এর নিচতলাও কমপ্লিট হয়ে যাইত আগামী মাহফিলের আগে। আমরা 2 তলা করিয়া দিছেন। রাজমহল কোম্পানির এক ডাইরেক্টর আমার জাহেদ মামা এবং তার কিছু আত্মীয়-স্বজন মিলিয়া আমার কোনটা খরচ করতে দিছেন না। আমার এখানে আপনি খেয়াল করেন কোন জায়গাতে আপনার মন মতো না হওয়ার কইছেন। খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। টাইস করাইয়া, বাথরুম টাইস করাইয়া, উপর সিলিং করিয়া খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। আশরাফিয়া সুন্দর হইব, আশরাফিয়ার ভিতর সুন্দর হইলে বারও সুন্দর হইব। এর কারণে আমরা আজাদি যাই কারাম যারা আছেন, আমি আপনার দরবারে অনুরোধ করবো, কেউ যদি ভালো লাগে না কোনো সময় যাইতে গিয়ে হয় আমারে কইবা যে আমি যাইতাম কি আপনার হাতিয়া তুফা যেগুলো আছে ওগুলো আমি দিয়া দিব। আর যদি আমার মাঝে কোনো ডিস্টার্ব থাকে, ওখান ভাই হিসাবে, আপনার চাচা হিসাবে, আপনার মুরব্বী হিসাবে মনে করিয়া আমি তেরা ভাবে চললে আমার সিধা করাইয়া দিবার দায়িত্ব হইল আপনার। আল্লাহ তাআলা আপনারা আনছেন, আমি মনে করি আর আপনারা সৌভাগ্য যে এইরকম একটা মাদ্রাসাতে আপনারা মেহনত করতে পাররা। আল্লাহ তাআলা আমরা সবরে কবুল করুক, মঞ্জুর করুক। আর ইনশাআল্লাহ মাঝে মাঝে মাত হইব, কথা হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah 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 muhammadur rasulullah sallallahu ala sayyidina wa maulana muhammad wa ala alihi wa ashabihi wa sallam sallallahu ala sayyidina wa maulana muhammad wa ala alihi wa ashabihi wa sallam sallallahu ala sayyidina wa maulana muhammad wa ala alihi wa ashabihi wa sallam hasbunallahu wa ni'mal wakeel ni'mal mawla wa ni'man nasir hasbunallahu wa ni'mal wakeel ni'mal mawla wa ni'man nasir la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah allahumma amin ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت التواب الرحيم إنك أنت التواب الرحيم إنك أنت التواب الرحيم إنك أنت علام الغيوب إنك أنت ستار العيوب
إنك أنت غفار الذنوب أنت ولينا في الدنيا والآخرة أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين توفنا مسلمين والحقنا بالصالحين أنت ولينا في الدنيا والآخرة 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 توفنا مسلمين والحقنا بالصالحين والله رب العالمين وحكم الحاكمين يا الله অসংখ্য গণিত গুণার বুঝা মাথার লইয়া আল্লাহ তোমার শাহী দরবারে আমরা থরানি মাথাইছি রে ও দয়ার আল্লাহ ও মায়ার আল্লাহ একবারটা কইলাম না কেন ও গোলামের বাচ্চাই দেবন্দির বাচ্চাই যাও যাও তোমরা রে মাফ করে দিলাম ও আল্লাহ একবারটা করে বা তুমি আমরা রে মাফ করে দিলেইছ আল্লাহ আল্লাহ তুমি একবারটা করে আমরা রে মাফ করে দিলেইছ আল্লাহ তুমি একবারটা দিলাও না করে আমরা রে মাফ করে আল্লাহ يا غفار الذنوب يا غفار الذنوب اغفر ذنبنا يا ارحم الراحمين اي مجرم गुनाहगार अखलर माफ करने वाला ऐ बेफाना अखलरे फना देने वाला ऐ नियासरा अखलरे आसरा देने वाला ऐ विपत्ति अखलरे उद्धार करने वाला अल्लाह हो अल्लाह हो अल्लाह আমরা যদি মাফ না করে দাও আল্লাহ আমরা ছাড়া এই দুনিয়াত কোটি কোটি বান্দা হল তোমার আছে রে ও আল্লাহ কিন্তু তুমি ছাড়া তো আমরা আর কোনো মুনিব নাই ইয়া আল্লাহ তুমি ছাড়া তো আমরা আর মাফ করে দিতে ওয়ালা কেউ নাই রে ইয়া আল্লাহ তুমি যারা তো মাফ করে দেনে ওয়ালা কেউ নাই ইয়া আল্লাহ তুমি যারা তো মাফ করে দেনে ওয়ালা কেউ নাই ও দয়ার আল্লাহ ও মায়ার আল্লাহ আল্লাহ তুমি জামিয়া আশরাফিয়ারে কবুল করো ইয়া আল্লাহ এই মাদ্রাসা খানদারে তুমি কবুল করো আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আর কত যকর পানি পাইলে তুমি খুশি হইবা
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাজ্যে গিয়ে বাচ্চাদের লেখাপড়া করে আয় আল্লাহ তাহাজ্জুদের সময় ছোট ছোট বাচ্চাদের ঘুম থেকে উঠিয়া তোমার কালাম তিলাওয়াত করে রে বাপ আল্লাহ তোমার কুদরতের সিজদা করিয়া হয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা والله رب العالمين يحكم الحاكمين الله تبارك الامر তুমি اخلاق ليشو يا الله দুনিয়া থেকে আলাদা করে লাইছো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সবে ছাড়িয়া গেছে কিরে ওয়া ও দয়ার আল্লাহ কিন্তু তুমি আমারে ছাড়িয়া যাইও না আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি আমারে ছাড়িয়া যাইও না আল্লাহ তুমি আমারে ছাড়িয়া যাইও না মায়ার নবীজির খান্দা খান ছাড়া তো আমার কোনো শান্তি নাই ও আমার কলিজা টুকা মায়ার নবী আমার লাগি সুপারিশ করকা সুপারিশ করকা সুপারিশ করকা সুপারিশ করকা এই মুহূর্তে মারা গেলে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই আমার ইয়া আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ করে দিলেও তোমার কেউ কইতো না এখানে মাফ করে দিলা অতএব আল্লাহ তুমি যদি মাফ করে দিলাও তোমার কেউ শিখাইতো না এখানে মাফ করে দিলাই ওয়াল্লাহ ওয়াল্লাহ এই বাচ্চাকে ধরে তুমি কবুল করো ইয়া আল্লাহ দিন রাত এই মাদ্রাসার কাম করতে খিদমত করে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও আল্লাহ আমার প্রত্যেকটা বাচ্চারে দিনের খাতিম খাতিবা বানাই দেও ইয়া আল্লাহ আশরাফিয়ার খাতার যারা নাম লাগাইছে রে বা ও আল্লাহ মাদ্রাসার নাম আশরাফিয়া তুমি তারারে আশরাফুল মাখলুকাত বানাইও ইয়া আল্লাহ তারারে আশরাফ বানাই দেও আশরাফ বানাই দেও আশরাফ বানাই দেও ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানাই দেও আয় আল্লাহ সাহাবায়ে কেরামের উত্তরসূরি বানাই দেও মায়ার নবীজির উত্তরসূরি বানাই দেও মায়ার নবীজির তরিকায় চলার তৌফিক দান করো মায়ার নবীজির তরিকায় চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছে রে মাওলা আল্লাহ নবীজির সুন্নাত পাগড়িয়ার মত দেখি তুমি লামাইও না ইয়া আল্লাহ শরীর থেকে আল্লাহ সুন্নতি খবর খুলাইও না আয় আল্লাহ রাব্বুল আলামিন গাও থেকে মাথা পর্যন্ত মায়ের নবীর সুন্নাত দিয়া ভরপুর করিয়া রাখিও রে আল্লাহ ও আল্লাহ দুনিয়ার মানুষে গালিয়া মারো খুদা যা হোক অপমান করক বেজ্জত করক কোনো দুঃখ নাই রে মাওলা ও আল্লাহ তুমি যদি তোমার খান্দা খানোরা করে মাওলা আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি মনে করব আমি দুনিয়া তো সুখী আখিরাত তো সুখী রে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো ইয়া আল্লাহ এই 3 দিনের খানকার রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ আল্লাহ বরকত থাকি তুমি আপনার একটা মানুষেরও তুমি হরাইও না ইয়া আল্লাহ যে সমস্ত ভাইগুলোরে বায়াত করাইছো মুরিদ করাইছো আয় আল্লাহ শেষ দোয়া হওয়ার আগ পর্যন্ত এরারে মজলিসে হাজির রাখিও রে মাওলা ও আল্লাহ তারারে খিদমত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ খানি কুরাকির ব্যবস্থা করিয়া দেও ইয়া আল্লাহ সিদ্ধি সালাওয়াতের ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ আমরা তোমার গোলাম রে ও আল্লাহ আমরা তোমার গোলাম বেহুদা বরবাদ গেলো জিন্দেগি আমরার মনে মরি না করি
বন্দেগি তোমার। ইয়া আল্লাহ তোমার বান্দা বানাই দাও, ইয়া আল্লাহ তোমার বান্দা বানাই লাও, আয় আল্লাহ তোমার গোলাম বানাই লাও, আয় আল্লাহ তোমার বান্দা বানাই লাও, আয় আল্লাহ তোমার গোলাম বানাই লাও, আয় আল্লাহ রব্বুল আলামিন আপনার বেটিন ধরে তোমার বান্দি বানাই লাও। ইয়া আল্লাহ পরিবেশ ইয়া আল্লাহ বিয়া শাদী দিও রে মাওলা। আয় আল্লাহ আপনার বাচ্চাদের আলিমানা পরিবেশ আল্লাহ বিয়া শাদী দিও, বিয়া শাদী করাইও ইয়া আল্লাহ। ও আল্লাহ আমার বাচ্চা ভিতরে তুমি রে মাওলা। আল্লাহ খারাপ পুরি কোনো পুরি ধরে আল্লাহ করিও না রে বা। ইয়া আল্লাহ পুরি ধরে হক করার গুনার চক্করে পড়ে গেছে আল্লাহ, এত ধ্বংস হয়ে গেছে রে মাওলা। ইয়া আল্লাহ পুরি ধরে হক করো আর গুনার চক্করে পড়ে গেছে আল্লাহ, আল্লাহ এত ধ্বংস হয়ে গেছে রে মাওলা। আল্লাহ আমার বাচ্চা ভিতরে ইয়া আল্লাহ খাস করে আমার কাসিম নাসিম ভাই রে, আয় আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। ইয়া আল্লাহ আমার কলিজার টুকরা ইসলামউদ্দিন রে, ইয়া আল্লাহ বলানা ইয়া আল্লাহ হাফিজ মাহমুদ হাসান রে, আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ তার উঠন দি বয়স রে মাওলা। ইয়া আল্লাহ আমার বাচ্চা ভিতরে তুমি ইবাদত করিও আল্লাহ, তুমি ইবাদত করিও। আয় আল্লাহ মাদ্রাসা ফরিয়া দেওয়ার সমস্ত বাচ্চা দে আল্লাহ, অন্যান্য মাদ্রাসা পড়তে আছে ইয়া আল্লাহ খাস করে আমার বুলবুল রে, আমার মুজাম্মিল রে তুমি ধ্বংস করিও না। ইয়া আল্লাহ আমার মুজাম্মিল রে, আমার বুলবুল রে তুমি ধ্বংস করিও না। আল্লাহ আমার যে বাচ্চাইতে মাদ্রাসার খিদমত করতে আছে আল্লাহ, যারা মাদ্রাসার বক্তব্য চালাইতে আছে আল্লাহ, যারা হাদিস পড়াইতে আছে ইয়া আল্লাহ ইদারে তুমি আল্লাহ ইলম আমল বরকত দিও, ইলম আমল বরকত দিও, ইলম আমল বরকত দিও ইয়া আল্লাহ। আয় রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন। ইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ কালা কালা হাদাসানার সুরটা বন্ধ রে মাওলা। ইয়া আল্লাহ আজকে ইয়া আল্লাহ 10 বছর হয়ে গেছে। আয় আল্লাহ এবার সিদ্ধান্ত নিছি আমার দাওরা হাদিস গুলো হইতো আল্লাহ তুমি ছাত্রীর ব্যবস্থা করে দিও, মুহাদ্দিসিনগুলোর ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মুআল্লিমিনগুলোর ব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ, মুআল্লিমাগুলোর ব্যবস্থা করে দিও। আমলওয়ালা মুআল্লিমা চাই আল্লাহ, ইলমের দরকার নাই আমল চাই মাওলা। ইয়া আল্লাহ আমলওয়ালা ইয়া আল্লাহ, আল্লাহ আমলওয়ালা ইয়া আল্লাহ, আল্লাহ আমলওয়ালা ইয়া আল্লাহ তুমি আমরা শিক্ষক শিক্ষিকা হলা নিয়ে দেও আল্লাহ। এই মাদ্রাসারে তুমি ইয়া আল্লাহ আমলওয়ালা মাদ্রাসা বানাই দেও, মুস্তাজাব দাওয়া মাদ্রাসা বানাই দেও, মুস্তাজাব দাওয়া মাদ্রাসা বানাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ তুমি এই মাদ্রাসারে মুস্তাজাব দাওয়া মাদ্রাসা বানাই দেও ইয়া আল্লাহ, এই মাদ্রাসারে মুস্তাজাব দাওয়া মাদ্রাসা বানাই দেও আল্লাহ। এই মাদ্রাসার ফন্ডে আল্লাহ আমারে দুনিয়ার মানুষের দিবে ইজ্জত করাইও না, দুনিয়ার মানুষের দিবে ইজ্জত করাইও না আল্লাহ। আল্লাহ তুমি দুনিয়ার মানুষের দিবে ইজ্জত করাইও না। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। আয় আল্লাহ তোমার ইয়া আল্লাহ তোমার খলি আয় আল্লাহ, আয় আল্লাহ শেখ আব্দুল্লাহ হরিপুরি আল্লাহ সব সময় করতেন মাওলা। ইয়া আল্লাহ আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আয়ুনিন নাস কবীরা। আয় আল্লাহ তুমি আমারে দুনিয়ার মানুষের সামনে বেইজ্জত করিও না আল্লাহ, লাঞ্ছিত অপমানিত করিও না ইয়া আল্লাহ, ইন্দার আল্লাহর কাছে বেইজ্জত করাইও না আল্লাহ। যত টাকা মাদ্রাসার ঋণ দেওয়া আল্লাহ, তারা তো মনে করে মাদ্রাসার মাহফিল আইছে কালেকশন হইব, আয় আল্লাহ কালেকশন করিয়া টাকা দেওয়া লাগবো ইয়া আল্লাহ। আমরা তো কালেকশন করি না, তুমি দেখো আয় আল্লাহ আমরা তো কালেকশনের কোনো সিস্টেম নাই। ও দয়ার আল্লাহ, ও আল্লাহ তুমি আসমানের দুয়ার খুলে দাও ইয়া আল্লাহ, তুমি আসমানের দুয়ার খুলে দাও ইয়া আল্লাহ, তুমি আসমানের দুয়ার খুলে দাও ইয়া আল্লাহ, তুমি আসমানের দুয়ার খুলে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন। ইয়া আল্লাহ আমার ভাই আয় আল্লাহ ড্রাইভার রনি ভাই ইয়া আল্লাহ, রনি ভাইকে তুমি এখন গাড়ির মালিক বানাই দাও আল্লাহ, তোমার বান্দার পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসার কথা ইয়া আল্লাহ তোমার বান্দা বেগানা হয়ে যায় রে বাবা ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দারে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ, তোমার বান্দারে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ, তোমার বান্দারে তুমি ইয়া আল্লাহ আল্লাহ অভাব অনটন দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, নিজস্ব একটা জায়গার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন। ইয়া আল্লাহ বহুত মানুষে আল্লাহ দোয়া চাইছে রে বা মাওলা। ইয়া আল্লাহ খাস করে তোমার কাছে হইয়ার রে বা মাওলা ভিক্ষা চাইয়ার ইয়া আল্লাহ, খাস করে আমার হাত ধরিয়া ইয়া আল্লাহ আমি গুনাহগারের হাত ধরিয়া যত মানুষে বায়াত গ্রহণ করছে, খাস করে যারা বক্তৃতা করে রে বা মাওলা, মঞ্চ বয়ান করে আল্লাহ, এরা তুমি দুনিয়ামুখী করিও না আখিরাতমুখী করাই দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ মাহফিল করনে আল্লাহ লাগিয়া আযাব
কামর ইয়া আল্লাহ ব্যবস্থা করিও না এরারে দিয়া ও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ একজন মিশনাতি হুজুর বানাই দাও একজন গরবুরি হুজুর বানাই দাও একজন বরুণার ইয়া আল্লাহ আয় আল্লাহ লুৎফুর রহমান বরুণা বানাই দাও ইয়া আল্লাহ একজন ইয়া আল্লাহ 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 পীর সাহেব বাড়িগ্রামী বানাই দাও ইয়া আল্লাহ একজন ইয়া আল্লাহ শাহাবুদ্দিন রেঙ্গার মুহাদ্দিস সাহেব বানাই দাও ইয়া আল্লাহ একজন দরকার ইমাম সাহেব বানাই দাও হুজুর সাহেব আল্লাহ ও দয়ার আল্লাহ ও মায়ার আল্লাহ তুমি আমাদের জাগানটা কবুল করো ইয়া আল্লাহ যত হাজত আছে তুমি পুরা করে দাও আয় আল্লাহ তোমার এক বান্দি ইয়া আল্লাহ 2 দিন থেকে ইয়া পড়ে যাচ্ছে রে বাবা আল্লাহ এবার সময় মানুষের কাছে তাকিয়া 2 টাকা 5 টাকা 10 টাকা করে আল্লাহ আমি কইছি রে বাবা তোমার বান্দি ইয়া আল্লাহ বাড়িয়ে বাড়িয়ে আটিয়া কালেকশন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এক বহুত পয়সা লইয়া ইয়া আল্লাহ এই বদর সাথ দিছেন আর যত মহিলা ওগুলো সাহায্য করতে আছে ইয়া আল্লাহ খাস করে রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন তাকি যেন মেহনত কররা ইয়া আল্লাহ রাজিয়া বেগম রে তুমি দুনিয়া আখিরাতে উজালা করে দাও ইয়া আল্লাহ রাজিয়া বেগম রে তুমি দুনিয়া আখিরাতে উজালা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার নবী ভাইরে তুমি ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি বায়া করো ইয়া আল্লাহ তোমার বন্দারে আয় আল্লাহ তার বাচ্চারা তুমি হাফিজে কুরআন বানাও আলেমে মামুল বানাও ইয়া আল্লাহ তোমার বন্দারে ইয়া আল্লাহ তুমি তার দিলের ভিতরে রহম পয়দা করে দাও ইয়া আল্লাহ তার মাঝে বাদ যত খাসলত আছে তুমি দূর করে দাও আল্লাহ বালা যত খাসলত আছে আল্লাহ ও খাসলত দিয়া তাতে তুমি মনোবর করে দাও ইয়া আল্লাহ মনোবর করে দাও ইয়া আল্লাহ মনোবর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ রঙ্কার সাহেব গরপুরি সাহেব বরুণার সাহেব ইয়া আল্লাহ গাজীনগরী সাহেব খাতিয়ার সাহেব দরগার ইমাম সাহেব ইয়া আল্লাহ ফুলবাড়ি সাহেব ইয়া আল্লাহ হরিপুরি সাহেব হেমুর সাহেব ইয়া আল্লাহ মুশাদ বায়ুপুরি সাহেব আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ তা সাহাবাগর উসিলা তুমি আমরারে maaf করিলাও ইয়া আল্লাহ তা সাহাবাগর উসিলা তুমি আমরারে maaf করিলাও খাস করে তা সাহাবাগর নাম তে লিস্টের মধ্যে তুমি লেখা রাখছো রে বা ও লিস্টের কুনা বাদি আমরার নাম খাল লিখিলাও ও লিস্টের কুনা বাদি আমরার নাম খাল লিখিলাও ইয়া আল্লাহ আমার কাশিম রে তুমি আল্লাহ বেপতি বানাইও না আল্লাহ তুমি যদি আল্লাহ বেপতি বানাই লিতে চাও আল্লাহ রে কারণে আমরা নাফরমানির কারণে আপনার বাচ্চা ধরে তুমি ধ্বংস করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ আমার বাড়ির যে সমস্যা আছে তোমার কুদরত থেকে সমাধান করে দাও ইয়া আল্লাহ আমার বাড়ির যে সমস্যা আছে তোমার কুদরত থেকে সমাধান করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ যারা আমার লগে অন্যায় করতে আছে আল্লাহ তুমিও দেখরাই ইয়া আল্লাহ অতদিন হেদায়েতের লাগি দোয়া করছি আল্লাহ আমি তো মানুষ রে আর সহ্য করতে পারি না রে আল্লাহ ও আল্লাহ তোমার কুদরতি হাত দি পাকড়াও করিলাম ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার কুদরতি হাত দি পাকড়াও করিলাম আয় আল্লাহ দিনর লাগি দেখছি রে বা মাওলা ইয়া আল্লাহ দিনর লাগি দেখছি রব্বুল আলামিন ইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম হলে মা ছাড়াই দিছেন বাপ ছাড়াই দিছেন ফুয়া ছাড়াই দিছেন ভাই ছাড়াই দিছেন আত্মীয়স্বজন ছাড়াই দিছেন আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ খাস করে আয় আল্লাহ আমার সিদ্দিকার মারে আল্লাহ তুমি রব্বুল আলামিন তোমার কুদরতি ভাবে তোমার বান্দিরে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ দিনর লাগি কবুল করে নাও ইয়া আল্লাহ দিনর লাগি কবুল করে নাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন আল্লাহ আমার সিদ্দিকারে সাদিয়ারে রব্বুল আলামিন আল্লাহ তুমি কামিল ওলি আল্লাহর খিদমতের লাগি কবুল করিলাও ইয়া আল্লাহ ওলি আল্লাহ দামান ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসার খিদমতের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ ওলি আল্লাহর খিদমতের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাহাজ্জুদের ইয়া আল্লাহ রব্বুল আলামিন পানি গরম কোরআনের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন আল্লাহ ওলি আল্লাহর খিদমত করার তৌফিক দান করিও আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার পুরো লাগি রে বা মাওলা আল্লাহ অনেক মহিলা দান করিও ইয়া আল্লাহ আল্লাহ অনেক মহিলা দান করিও ইয়া আল্লাহ আল্লাহ আমার কোনো চয়েস নাই কোনো চাওয়া নাই পাওয়া নাই মাওলা আমার বাচ্চা উঠতে কষ্ট করলে আমি কষ্ট পাই মরে বা ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার বাচ্চা ভিতরে তুমি ইয়া আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন সুখী শান্তি করে দাও ইয়া আল্লাহ মাওলানা তুফাইল সাহেব আয় আল্লাহ মাওলানা নুরুল হুদা সাহেব আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা পাইতাম রে বা মাওলা রব্বুল আলামিন বাতি
ভাতিজা ভাতিজি পাইতাম রে আল্লাহ। ও আল্লাহ নেক আওলাদ দান করিও, ইয়া আল্লাহ নেক আওলাদ দান করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ আল্লাহ দিলের মাঝে বড় আশা করছি রে বা, ইয়া আল্লাহ আগামী রমজানের আগে বাদে রব্বুল আলামিন ইয়া আল্লাহ মাওলানা নুরুল হুদা মাওলানা তুফাইল আহমদ, ইয়া আল্লাহ হাফিজ নজমুদ্দিন নাসিম, আয় রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ আমার পরিবারের তিন মহিলা লইয়া আয় আল্লাহ কাফেলা লইয়া তোমার ঘরে যাইতাম। আল্লাহ তুমি কইটাকে ব্যবস্থা করবাই, কিলা ব্যবস্থা করবাই আমি জানি না রব্বুল আলামিন, ইয়া আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ তুমি কবুল করিলাও। ইয়া আল্লাহ আমার গুলজার বাইরে রব্বুল আলামিন আল্লাহ তুমি তাতে আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দেও। ইয়া আল্লাহ তোমার বান্দারে তুমি দাড়িওয়ালা বানাই দেও, নামাজি বানাই দেও, দাড়িওয়ালা বানাই দেও, নামাজি বানাই দেও। আয় আল্লাহ বেটার বাচ্চাকে যে সুন্দর তিলাওয়াত করে রে বা, আল্লাহ রব্বুল আলামিন তাই বুক ফুলে হইতো আমার আব্বা রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা লগে দায় করতে রে বা, আল্লাহ যে সমস্ত বাচ্চা ইন্তর বাপর দাড়ি নাই মুখের মাঝে নামাজ পড়ে না, আল্লাহ এই সমস্ত বাচ্চা ইনতে ইয়া আল্লাহ আল্লাহ খান নিসা করে রাখে রে বা মওলা, ইয়া আল্লাহ আল্লাহ খান নিসা করে রাখে রে বা মওলা। ও আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন, আল্লাহ তোমার বান্দারে তুমি হেদায়েত করে লাও, ইয়া আল্লাহ তোমার বান্দারে তুমি হেদায়েত করে লাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন হিয়া ভাই, আয় আল্লাহ রব্বুল আলামিন মিজান ভাই কত মানুষ, ইয়া আল্লাহ সবার নাম তুমি জানো রে বা মওলা, ইয়া আল্লাহ সবার নাম তুমি জানো। ইয়া আল্লাহ আল্লাহ খাস করে আমার হারুন মামারে তুমি ইয়া আল্লাহ আল্লাহ তোমার বান্দারে তুমি কবুল করে লাও, অভাব অনটন দূর করে দাও। ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দাও, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ বড় আশা করছে রে বা, ইয়া আল্লাহ তানো ফ্যামিলি লইয়া উমরা যাইতা, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমার ভক্তকে কবুল করো, আল্লাহ আল্লাহ আমার বাকরুনে তুমি কবুল করো, ইয়া আল্লাহ আমার বাকরুনে তুমি কবুল করো। হাফিজে কুরআন বানাও, হাফিজে কুরআন বানাও। আল্লাহ একমাত্র বাচ্চা আল্লাহ তোমার বান্দার, আল্লাহ তোমার বান্দা বড় আশা করছেন দেবা, ইয়া আল্লাহ তুমি তার আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ আর যত মানুষের দোয়া চাইছেন আল্লাহ তুমি সবার দোয়া আয় আল্লাহ তুমি কবুল করে নাও, সবার হাজত পুরা করে দাও। ইয়া আল্লাহ বাকি ইয়া আল্লাহ আগামী মঙ্গলবারে সকাল 10টা পর্যন্ত ইয়া আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ দাইমি দোয়া দুরুদের ব্যবস্থা করে দাও, দাইমি দোয়া দুরুদের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার আয় আল্লাহ এই মাদ্রাসার মঞ্চ মুস্তাজাবুদ দাওয়া যারা কেউরে তুমি ইয়া আল্লাহ সম্পর্কে বার্ষিক মাহফিল আর তুলিও না ইয়া আল্লাহ আহকামুল হাকিমিন। আল্লাহ আপনি আমরারে maaf করে দিও কা, আমরারে কবুল করে লও কা, আমরা এই 2 দিন ব্যাপী মাহফিল রে আপনি কবুল করো কা। ইয়া আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিল রে আমরারে কবুল করো কা। আয় আল্লাহ আমার তুরখলি হুজুর, আয় আল্লাহ আমার শেরফুলি হুজুর আলী রহমান সাহেব, ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন। আল্লাহ জকিগঞ্জি হুজুর সহ ইয়া আল্লাহ যত বুজুর্গ হলরে দাওয়াত করাইছে আল্লাহ আমরা আশা করিয়া দাওয়াত করছি রে বা, একবার তাই মতো জাহান আয়া তারা আটিয়া যাইতা, ইয়া আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ সবার তো দূরা পাড়া দিয়া দিতে পারতাম, আল্লাহ ব্যবস্থা করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইয়া আল্লাহ তোমার এক বান্দি, ইয়া আল্লাহ যেমনি আয় আল্লাহ আমেরিকার বড় বিপদ আছে দেবা, আয় আল্লাহ বাচ্চাটার লইয়া বড় বিপদ আছে, ইয়া আল্লাহ অভাবনটন আছে, খাম খাজ নাই, এর মাঝে 20,000 টাকা দিছেন দেবা মওলা। ও আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দিরে কবুল করো, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দিরে কবুল করো, ইয়া আল্লাহ তুমি তোমার বান্দিরে কবুল করো। আয় রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ আমার রিমান ভাইরে তুমি কবুল করো। রিমান ভাই অভাবনটন আল্লাহ কতজনের নাম হইব রে বা, ইয়া আল্লাহ আস্তে আস্তে সব লাগি দোয়া হইতো, আল্লাহ সবার নাম ইয়াদ করাই দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ খাস করে এই মাদ্রাসা আয় আল্লাহ আমরা হাদিস কুলতাম রে বা মওলা, আল্লাহ যোগ্য মুহাদ্দিসিন হল ব্যবস্থা করে দাও, কিতাবাদির ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ প্রায় 2 লাখ টাকার কিতাব লাগবে রে বা মওলা রব্বুল আলামিন। ইয়া আল্লাহ মিশকাত দাওরার কিতাব লাগবে, তাফসীর লাগবে, আল্লাহ তোমার কুদরত থেকে তুমি ব্যবস্থা করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ আমার সুমন ভাই বড় অভাব অনটন চলের বলে, আল্লাহ শারীরিকভাবে অসুস্থ বলে, ইয়া আল্লাহ
ও আল্লাহ তোমার বন্দারে তুমি ইয়া আল্লাহ হেফাজত করো, ইয়া আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দাও, ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। আল্লাহ কতজনের নাম হইব সবরে তুমি কবুল করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও ফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।